কেন মায়ের চোখে জল এ দুনিয়া কেন মায়ের চোখে জল সবকিছুই কিন্তু দেখায়, কিন্তু আমরা বড় হয়ে কিন্তু নিজের মা বাবাকে কিন্তু কিচ্ছু দেখতে দিই না, ওই বৃদ্ধাশ্রমে চার দেওয়ালের মধ্যে রেখে দিয়ে চলে আসি। তো এইখানে কিন্তু আমরা অনেক মানুষ আছি, এই পৃথিবীতে কিন্তু কত কোটি কোটি মানুষ, সবাই কিন্তু মায়ের গর্ভে ধারণ করেই কিন্তু এই পৃথিবীতে এসেছে, কিন্তু তবু কেন মায়ের চোখে জল কেন মায়ের চোখে জল তো দেখুন আমরা কিন্তু ঠাকুরকে কিন্তু কত কিছু দিই, ফল মিষ্টি ফুল, তাই তো, কিন্তু আমরা কিন্তু নিজের মায়ের সেবা না করে কিন্তু মাটির মাকে আমরা পুজো করি, তাই তো, ঠিক বলেছি? তো আমি কিন্তু বলছি না যে পুজো দেবেন না, আমি কিন্তু বলছি না যে পুজো দেবেন না। তো দেখুন, যিনি ভগবান
আমাদের সবথেকে দুর্বল আঙ্গুল কিন্তু এটা, তাই তো? এই আঙ্গুল দিয়ে কিন্তু আমরা কাজ করতে পারি, কিন্তু প্রচুর ছোটখাটো কাজ করতে পারি, বেশি বড় বড় কাজ করতে পারি না। কিন্তু এই দুর্বল আঙ্গুল দিয়ে যিনি একটি পাহাড়কে উঠিয়েছেন, আর সেই পাহাড় কিন্তু আমরা 10 জনে মিলেও কিন্তু ওঠাতে পারবো না। ওঠাতে পারবো কি? ওঠাতে কিন্তু পারবো না। যিনি এই একটা আঙ্গুল দিয়ে পুরো পৃথিবীকে ধারণ করে আছেন, যিনি আমাদের পালনকর্তা, যিনি বিষ্ণু, ওনারই রূপ কিন্তু হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ, তাই তো? উনি কিন্তু নিজের মায়ের কাছে কিন্তু কম বকাঝোকা খাননি, কম লাঠি পেটা কিন্তু খাননি। তো দেখুন, যখন ভগবান শ্রীকৃষ্ণ মানে আমার ছোট্ট গোপাল যখন ননি চুরি করে বাড়ি ফিরত, তখন কিন্তু মা যশোদা বলতো, তুই আবার ননি খেয়ে এসেছিস। তখন একদম বলতো যে তোকে আমি আজকে ডান্ডা দিয়ে ঠান্ডা করব। তো তখন পুরো মথুরা বৃন্দাবন কিন্তু শ্রীকৃষ্ণকে কিন্তু ঘোরাতো ওই লাঠি নিয়ে। লাঠি দিয়ে কিন্তু কত মারতো, কত বকতো। কিন্তু তিনি তো ভগবান, তিনি তো সর্বশক্তিমান, কিন্তু তিনি কেন নিজের মাকে বললেন না, এই যে শোনো, এই দেখো আমার কত বড় রূপ, তুমি আমাকে মারতে পারবে না, তোমাকে আমি এক আঙ্গুলে উঠিয়ে নিতে পারি? কেন উনি বললেন না জানেন? এর কারণ স্নেহ মায়া